হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব বৃদ্ধ ভাতা কি বন্ধ হয়ে গেল। কারণ লাস্ট 2 মাস ধরে কিন্তু অনেকেই রয়েছেন যারা বৃদ্ধ ভাতার টাকা পাননি। তো বিশেষ করে যাদের পুরনো রয়েছে তাদের কিন্তু এই সমস্যাটা হচ্ছে, যারা নতুন তারা কিন্তু প্রতিনিয়ত টাকা পাচ্ছেন। অর্থাৎ এই যে বৃদ্ধ ভাতার প্রত্যেক মাসের 1000 টাকা প্রত্যেক মাসেই কিন্তু ঢুকছে, কিন্তু লাস্ট 2 মাস ধরে অর্থাৎ নভেম্বর আর ডিসেম্বর মাসে দেখা যাচ্ছে যে পুরনো কিছু লোক যারা বৃদ্ধ ভাতা অনেক দিন ধরে পাচ্ছিলেন তাদের কিন্তু টাকা ঢোকেনি। তো আপনাদের জন্য খুবই খুশির খবর, বন্ধ হয়ে গেল কিনা অনেকেই কোশ্চেন করছিলেন, এর আগেও আমি আপডেট দিয়েছি। আজকে আপনাদের বিস্তারিত জানাবো একদম কেন আপনাদের টাকা ঢোকেনি, এই যে 2 মাসের টাকা কবে আপনাদের ঢুকবে, আদৌ ঢুকবে কিনা, এর জন্য আপনাদের কি করতে হবে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনার যখন টাকা ঢোকেনি তো আপনাকে একটু অপেক্ষা করতে হবে। কেন? কারণ ইতিমধ্যে কিন্তু সার্ভে শুরু হয়েছে। অর্থাৎ আমাদের এলাকাতে গতকালই কিন্তু এই সার্ভে করে গেছে যে আপনি বা আপনার বাড়িতে কেউ কি বৃদ্ধ ভাতা পায়, যদি পায় তাহলে তার নাম বলতে হবে। তারা লিস্ট চেক করছে, একটা লিস্ট বেরোচ্ছে, অর্থাৎ যাদের যাদের টাকা মনে করুন আসছে না তাদের কিন্তু ওই লিস্টে নাম অবশ্যই থাকবে, এবং থাকার পরে তারা কিন্তু এটা ভেরিফাই করছে যে আদৌ কি লোকটা বেঁচে আছে কি মরে গেছে। যদি এরকম হয় যে হ্যাঁ আপনার বৃদ্ধ ভাতায় ধরুন নাম রয়েছে, আপনার ফ্যামিলির কারো নাম আছে, সেক্ষেত্রে আসার পরে যদি দেখে যে আপনি কি টাকা পেয়েছেন, যদি বলে হ্যাঁ আপনি পেয়েছেন, সেক্ষেত্রে আপনার নামের পাশে পি লিখছে, অর্থাৎ আপনার কিন্তু পেড করে দিচ্ছে। আর বাকি যদি আপনি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার নামের পাশে কিন্তু কিছু লিখছে না বা ডিউ রাখছে। তো সেক্ষেত্রে এটা থেকে বোঝা গেল, বা আমি কোশ্চেন যখন করি যে এই সার্ভেগুলো কেন হচ্ছে বা কেনই বা এই ভেরিফিকেশন হচ্ছে, বলছে অনেকেরই টাকা কিন্তু ঢোকেনি, যারা পুরনো রয়েছে তাদের কিন্তু ইকেওয়াইসি পেন্ডিং এমন কিছু হতে পারে যার জন্য টাকাগুলো ছাড়া হয়নি। যদি এই 2 মাসের টাকা অর্থাৎ নভেম্বর ডিসেম্বর মাসের টাকা যদি জানুয়ারিতে না ঢোকে, তাহলে কিন্তু আপনাদের পুনরায় জানুয়ারিতে যখন দুয়ারে সরকার ক্যাম্প হবে তখন কিন্তু আপনাদের ওই যে মানে সেগুলো থাকে, স্টলগুলো থাকে যেখানে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, তারপরে প্রতিবন্ধী ভাতার ফর্ম জমা নেওয়া হয়, সেখানে গিয়ে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে আর বলতে হবে যে আমার এরকম এরকম ব্যাপার, লাস্ট আমি নভেম্বর থেকে টাকা কিন্তু পাইনি। সেক্ষেত্রে আপনার ইকেওয়াইসি তারা করে দিবে, বা যাবতীয় যে আপডেট করার সেটা কিন্তু তারা করে দিবে। এটা কিন্তু আমি বলছি না, যে আধিকারিক আসছিল মানে ভেরিফিকেশন করতে, তার কাছ থেকে কিন্তু এই তথ্যটা পাওয়া যায়। আর ম্যাক্সিমাম চান্সেস দিয়েছে যে যাদের ঢোকেনি তাদের কিন্তু অবশ্যই জানুয়ারিতে তাদের একই সাথে এই যে ডিউ টাকাগুলো সহ কিন্তু ঢুকে যাবে। যদি না ঢোকে তাহলে আপনাকে কিন্তু দুয়ারে সরকারে গিয়ে এই যে প্রসেসটা বললাম সেটা কিন্তু করতে হবে। আর যদি দেখেন যে জানুয়ারিতে আপনাদের ডিউগুলো ক্লিয়ার করে দিয়েছে, সেক্ষেত্রে আপনার আর যাওয়ার কিন্তু দরকার নেই। এবার আপনাদের এলাকাতে যদি এখনো এরকম সার্ভে না আসে তাহলে কি করবেন? তাহলে আপনার কোনো কিছু করার নেই, আপনি ওয়েট করুন। এই যে ডিসেম্বর মাসের আরো 2-3 দিন রয়েছে, দেখবেন যে এই 2-3 দিনেই আপনাদের কিন্তু এই নভেম্বর আর ডিসেম্বরের টাকা কিন্তু ঢুকতে পারে। কারণ আমরা অনেক সময় দেখেছি যে সপ্তাহের প্রথম দিকে বা উইকের প্রথম দিকে অনেক সময় টাকা দেয় না, দিতে দিতে কিন্তু মাসের শেষে চলে যায়। তো এমনটা হতে পারে, কারণ আপনারা সকলেই জানেন যে বাংলার বাড়ির টাকা বর্তমানে দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে কিছু ফান্ডের মানে ক্রাইসিস হতে পারে, বলা যায় না, সেজন্য হয়তো পেন্ডিং রেখেছে, হয়তো কয়েকদিনের মধ্যে দিয়ে দিবে। এটা হচ্ছে প্রথম প্রসেস, যে আপনাদের যদি জানুয়ারিতে ঢুকে যায় তো ভালো, না ঢুকলে কিন্তু পরবর্তীতে জানুয়ারি মাসে কবে দুয়ারে সরকার হবে, কোথায় হবে, সে নিয়ে তো অবশ্যই ভিডিও বানাবো, এবং সেখানে গিয়ে কিন্তু আপনাদের আবার পুনরায় আপনার যে মানে বৃদ্ধ ভাতার টাকা পেতে পেতে বন্ধ হয়ে গেছিলো সেটাকে কিন্তু চালু করতে পারবেন। আর যদি অটোমেটিক ঢুকলো তো খুবই ভালো, আর না ঢুকলে কিন্তু আপনাদের এই প্রসেসটা ফলো করতে হবে। তো অনেকেই ভাবছেন বৃদ্ধ ভাতা কি বন্ধ হয়ে গেল? না, অবশ্যই বন্ধ হয়ে যায়নি। শুধুমাত্র বেশ কিছু মানুষ রয়েছে যারা অনেকটাই বয়স করেছে, তাদের ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাটা হচ্ছে। যারা নতুন করে করেছে একদম রিসেন্টলি, তাদের কিন্তু কোনো প্রবলেম হয়নি, তারা কিন্তু প্রতিনিয়ত টাকা পাচ্ছে। ইভেন আমি একটা ফ্যামিলির এমন দেখেছি যে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই টাকা পায়। এক্ষেত্রে কি হয়েছে, হাজব্যান্ড কিন্তু প্রত্যেক মাসের টাকা পেয়ে আসছে, লাস্ট ডিসেম্বর মাসের টাকাও পেয়েছে, কিন্তু ওয়াইফ কিন্তু কি হয়েছে, নভেম্বর থেকে টাকা পায়নি। তো সেই ব্যক্তি আমার কাছে এসেছিল চেক করার জন্য, এরকম এরকম বলেছে। তো সেক্ষেত্রে আমি আবার আধিকারিকের সাথে কথা বলি, যারা ওই যে ভেরিফিকেশনগুলো করছে, তারা কিন্তু আমাকে এটাই বলা হয়, যদি কোনো কারণবশত টাকা ঢোকা বন্ধ হয়ে যায় তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনারা কিন্তু দুয়ারে সরকার যখন হবে তখন পুনরায় কিন্তু আপনাদের ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে বললেই কিন্তু তৎক্ষণাৎ কিন্তু সেই যা আপনার আপডেট করে দেবে, এবং পরবর্তী মাস থেকে কিন্তু টাকাগুলো ঢুকবে। আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে যে এই যে ডিউ টাকাগুলো সেগুলো আপনারা পাবেন কিনা, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে এই বাকি টাকাগুলো আবার দিবে কিনা। দেখুন, এটা কিন্তু আমরা অনেকবার দেখেছি যে কোনো মাসে টাকা দেয়নি, বৃদ্ধ ভাতার টাকা
টাকা ঢোকায়নি বা শিল্পী ভাতা বা অন্যান্য ভাতা টাকা দেয়নি। বিশেষ করে কি হয়, এই যে যুবশ্রী ভাতাগুলো আছে 1500 টাকা করে যারা পায় বেকার ভাতা, তো সেই যুবশ্রী ভাতাতে অনেক সময় দেখা যাচ্ছে 3 মাসের টাকা দেয়নি, কিন্তু পরবর্তীতে 4 মাসের টাকা যখন দিচ্ছে একই সাথে কিন্তু বাকি টাকাগুলো দিয়ে দেয়। বৃদ্ধ ভাতার ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো মাসে ধরুন 1000 টাকা দেয়নি, পরবর্তী মাসে কিন্তু একই সাথে 2000 টাকা দিয়ে দেয়। তো আমরা এক্ষেত্রে আশা রাখতে পারি যে এই যে টাকাগুলো ডিউ পড়েছে অবশ্যই এই টাকাগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে, কারণ এই যে বৃদ্ধ ভাতার টাকা এটার উপরে অনেকের কিন্তু যে যারা সত্যি মানে কিছু করে এই টাকাগুলো দিয়ে ধরুন ওষুধ টষুধ কেনে, সেক্ষেত্রে তাদের প্রবলেম হয়, যার জন্য কিন্তু এই টাকাগুলো হয়তো মানে কি বলবো মানে ঢুকিয়ে দিবে। এবার দেখা যাক যখন জানুয়ারি আসবে টাকাটা ছাড়বে, কত মাসের টাকা ঢুকছে সেটা আপনারা বুঝতে পারবেন। এমনও হতে পারে যে নভেম্বর থেকে যারা টাকা পায়নি তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি একসাথে 3000 টাকা না পেয়ে এমন হতে পারে যে নভেম্বরের আর ডিসেম্বরের 2000 টাকা আপনি পেয়ে গেলেন, তারপরে নতুন বছরের টাকাটা কিন্তু আবার ফেব্রুয়ারিতে একসাথে পেয়ে গেলেন, এমনটা কিন্তু হতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন, আর সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।